গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠানটির 1,05,00,000 গ্রাহকের অভিশাপে পড়েছেন, কারণ তিনি তাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আজ এই দাবি করেন গ্রামীণ ব্যাংকের আইনজীবী। তবে ইউনুসের আইনজীবী বলছেন এগুলো সব ষড়যন্ত্র। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই অবস্থায় ২৬ মে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেয়া হয়। এতে বলা হয়, ইউনুস তার পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বেআইনিভাবে ৯.৫ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। পরে ক্ষমতার অপব্যবহার করে তিনি ওই ঋণ ও সুদ মওকুফ করেন। এছাড়া উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিং সামগ্রীর কার্যাদেশ দেন প্যাকেজেস কর্পোরেশনকে। এর মাধ্যমে তিনি গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমনই অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন। ওনার অভিশাপটা কোথায় জানেন? এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন। তাদের সাথে তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন। তাদের অভিশাপ তার উপর পড়েছে। ডক্টর ইউনুসের আইনজীবী অবশ্য বলছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই শান্তিতে নোবেল জয়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। ২০১১ সালে গ্রামীণ ব্যাংক থেকে বের হয়ে যান ডক্টর ইউনুস। প্রতিষ্ঠানটির আইনজীবী দাবি করেন, ব্যাংকটির ৪০ বছরের নিরীক্ষায় দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের চিত্র উঠে এসেছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।